বিয়ে হবে এক সপ্তাহ পরে জামাই যে হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে করো, মোবাইলে দেখলাম, আমি খবরে দেখাচ্ছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, মেয়েটাকে থানায় আনা হয়েছে। मीडियावाला जिज्ञेस करছে आप किससे शादी किसके पास रहना चाहती है? बोलছে मैं तो अपने जो नया शौहर है मेरा दामाद है मैं उसी के पास रहना चाहती हूँ। बोले क्यों? बोले वो मेरे को सब सुख दे रहा है, सब सुख, सोने का, पीने का, खाने का, हर चीज का। मेरा जो मर्द है ये अच्छा नहीं है, ये हमको सुख नहीं दे पाता, इसीलिए मैंने उसके साथ भाग गया। এটা একটা গেল। আর একটা বিহারে লোকটার বয়স হচ্ছে 55, মেয়েটার বয়স হচ্ছে আপনার খুব জোর হলে 24। मीडिया वाला जिज्ञेस করছে ये कौन है? बोले मेरा पापा है, पहले पापा था अभी मेरा शौहर है। बोले अजीब बात है, अपने पापा से शादी कर ली? बोले हमारा मर्जी है, हम एक दूसरे से मोहब्बत करते हैं। এখানে আপনাদেরকে একটা মারাত্মক রাসূলের হাদিস শুনিয়ে যায়। ইসলাম ইজ দা সেফটি। আল্লাহ রাসূল বললেন যদি কোনো পুরুষ মানুষ, দেখুন আমাদের যাদের মেয়ে আছে, মেয়েকে অনেক বাপ ভালোবাসে না, বাসে না, জান দিয়ে ভালোবাসে। আমার দুটো মেয়ে, দুজনকেই ভালোবাসি। ছোট মেয়ে আমার কলিজার টুকরা, কিন্তু জানেন তার 7 বছর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও। মোহাব্বত একদিকে, শরীয়ত একদিকে, তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে। নাম্বার 2, অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, কিন্তু ছেলেটার বয়স যখন 7 বছর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে। সে বাবার পাশে শুবে, মায়ের কাছ থেকে বিছানা আলাদা। এটা শরীয়ত বলছি। লন্ডনের একটা ঘটনা, আজকে এটা ভারতে ঘটেছে। 5 বছর আগে লন্ডনের আদালতে একটা কেস গিয়েছিল, বাপ আর বিটি একে অপরকে বিবাহ করবে। আদালতে কেস গেছে, আদালতে জজ তাদেরকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে, নিজের মেয়েকে বিয়ে করবে? সে বলছে এর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি, এক বিছানায় আমরা শুতাম, আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বর্ধমান জেলার লোক পালিয়ে এসে সাঁতরাগাছিতে ঘর ভাড়া নিয়ে বাস করছে, আপনার মৌখালীতে। লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছে। মৌখালীর লোক মনে করছে এত বড় অলি তো দেশে নাই। আর মৌখালীর লোক আমার বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। আর আমার বর্ধমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলি তো কেউ নাই, কিন্তু দুটোই হারামখোর, জিনা করছে দিনরাত। যদি বলেন কেন? ইসলামী শরিয়া শুনেলেন আল্লাহর কাছে 3টে মারাত্মক পাপ। কটা বললাম? নিকৃষ্ট পাপ 3টে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে বুঝে শিরক করে আমি সেই গুনাহ জীবনে তাদেরকে ক্ষমা করব না, আমি আল্লাহ জাহান্নামে দেব। সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা, আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালো মন্দ চাওয়া। যেমন একটা কথা বলে দিই, আমাদের দেশে দেখবেন লরির ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে, উড়িষ্যা থেকে, ইউপি থেকে গাড়ি নিয়ে ঢুকছে না ঢুকেনি? আপনার এই রোডে, হাই রোডে ঢুকছে না? এইখানে রোডেতে, রোডের মধ্যখানে কোথায় একটা মাজার আছে আমি দেখেছি, এই সামনে। হ্যাঁ, যাই হোক, আমি তো প্রায় পেরিয়ে যাই। কালকে আবার যাব আমি 24 পরগনা, আপনাদের ওপর দিয়ে পেরিয়ে যাব। মগরাহাটে জলসা আছে কাল, আবার পেরিয়ে যাবো। আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো। আমার ভাই, সব থেকে আশ্চর্যের বিষয়, এই লরির ড্রাইভার গুলো মদ খায়, গাঁজা খায়, হারাম কররা, জীবনে নামাজ পড়ে না, কিন্তু ই জানে ওরে বাবা রে, বাবার কবর দে 10 টাকা, দে 10 টাকা, জান্নাতে রেডি। মনে গেল আমার গুনাহ সব মাফ হয়ে গেল। এই যে উদ্দেশ্যটা, এই যে ভাবনাটা শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে আপনি ছুটে গিয়ে দেখতে পারেন আমাকে গালি দেওয়ার আগে। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। কত পারা বললাম?
এই তাড়াতাড়ি বলো কত পারা? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আমি আল্লাহ শক্তিশালী আর তারা হচ্ছে শক্তিহীন। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কে কে আছেন? পানিটা দেন। হাজী সাহেব কেউ নেই? মাশাআল্লাহ একটা। আর উমরা করে এসেছেন? বিসমিল্লাহ। আচ্ছা, একজনকে আমি সামনে পেয়েছি মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে কোথা বললাম? মদিনা। 470 কিলোমিটার রাস্তা, ঠিক বলেছি তো হাজী সাহেব? 470। আচ্ছা, কটা মাজার দেখে এলেন? একটাও না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 130 কিলোমিটার রাস্তা, 130,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ মৌলবি। সব থেকে দুঃখের বিষয় উনি দেখে এসছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর, ঠিক বললাম না হাজী সাহেব? সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা খট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবী শুয়ে আছেন যিনি শহীদ হয়েছে। শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। তো যিনি শহীদ হয়েছেন এরকম সাহাবী শুয়ে আছেন, তার মাজার হলো না। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে। আমি পীরের বিরোধী লোক নয়, শ্রদ্ধা করি, সম্মান করি। আমার ভাই, আমার আব্বাজি আমার কাছে বড় পীর, তাকে কতটা সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মাদ্রাসায় এলে বুঝতে পারবেন, আমাদের মাদ্রাসায় এলে আমি তাকে কতটা রেসপেক্ট করি, ওখানে গেলে বুঝতে পারবেন। আগে চলুন, আমি যেটা বুঝাচ্ছি, দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ ওয়ালা তাকতুলু। এটা বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, তোমরা কান খুলে শুনে নাও, এটা সকলের জন্য নসিহত কোরআনে আল্লাহ দিয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে, তোমরা খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন যে যারা নিজেদের পেটের বাচ্চাকে কতল করে, হত্যা করে, আর তারা যদি মনে করে আমরা এরপরে নামাজ পড়ে জান্নাতে যাব, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখন আল্লাহ ক্ষমা করবেন নাকি এটা আল্লাহর উপর ইখতিয়ার। ক্ষমার কোনো রাস্তা হাদিসে নেই, ক্ষমার কোনো রাস্তা কোরআনে নেই। যেহেতু সে নিরীহ প্রাণীকে হত্যা করেছে, পেটের বাচ্চাকে, একটা মানুষকে, যে আসে নিজের রুজি মেপে আসে। নাম্বার 3, এটা ভালো করে শুনবেন, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। এইটার সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাস্তি ঘোষণা করেছেন যে কোন যদি বিবাহিত মহিলা, কোন যদি বিবাহিত পুরুষ, তারা যদি পরকিয়া করে, আর যদি দেশের আইন শরিয়া যদি ইসলাম হয়,
যদিও আমরা যে দেশটায় বাস করছি এটা ভারতবর্ষ, ভারতের কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী আইন থাকে, তাহলে তাকে হত্যা নয়, জনসমক্ষে নিয়ে এসে তাকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে তাদের দুজনকে হত্যা করতে হবে। বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি পরকিয়া করে, আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি জোর জবরদস্তি কেউ কি যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় ধর্ষণটা, তাকে হত্যা নয়, তাকে খেপা কুকুর লাগিয়ে, তা না হলে পাথর মেরে মেরে এবং জনসমক্ষে হত্যা করতে হবে। তাকে পাথর মেরে মেরে এবং তাকে খেপা কুকুর লাগিয়ে ছিঁড়ে খাইয়ে দিতে হবে। নাম্বার 3, যদি অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত মহিলা হয়, আর এরা যদি পরকীয়ায় লিপ্ত হয়, এদিকে গাছে বেঁধে জনসমক্ষে এদিকে 100টা করে চাবুকের বাড়ি মারতে হবে। এই 3টে পাপ বড় নিকৃষ্ট পাপ। বর্তমানে অনেক পুরুষ মনে করেছে আমি লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছি, এটা কোনো ব্যাপার নয়, এটা স্যাম্পেলি একটা ব্যাপার। শুনে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী ডিভোর্স না দিচ্ছে এবং মহিলাটা 3 মাস 10 দিন ইদ্যত পালন না করছে, তার আগে যদি সে কারোর সঙ্গে চলে যায়, জেনে রেখে দিবেন গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম। এবং বাচ্চা পয়দা হলে সেগুলো হারাম বাচ্চা বলে গণ্য হবে, হারাম আওলাদ বলে গণ্য হবে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করার পাপ করা হবে। আগের স্বামীকে তালাক দিতে হবে, ইদ্যত পালন করতে হবে, তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। আজকে দেখুন, আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না বাবা। আমি যদি ইনাদিকে কেউ কি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, তো বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে? কি বলে? আমি মৃত অমুকের সন্তান, বলে না? বলে। আচ্ছা, আপনাদের এখানে ছাগল নেই? আছে তো? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না ষাঁড়ের? গায়ের বাচ্চা। জানেন কেন? আল্লাহ কত কুদরতওয়ালা। ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা। মায়ের দ্বারা। যদি বলেন এটার সঙ্গে এই হারাম আওলাদের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে, ডেঞ্জার সম্পর্ক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুগের শ্রেষ্ঠ ইমাম, তার কাছে একদল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন, হে যুগের ইমাম, আপনি বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তখন তিনি বললেন তোমরা আজকে চলে যাও, কাল সকালে এসো, আমি কালকে উত্তর দেব। সেই মহিলারা চলে গেলেন। এখন আপনার আমার নামে অভিযোগ যে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। অনেকজন অভিযোগ করছে। আমি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনার একটা উক্তি শুনলাম মিডিয়ার সামনে, বলছেন যে মুসলমান 4 বিবিয়া রাখতে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আচ্ছা, 4টা বউ কার আছে? হাত তুলে। আছে? বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? তাহলে কি করলে এতদিন? এখনো বিয়ে করেনি। এ আমাকে লিখে দিয়েছে 61 বছর বয়সে দিলীপ বাবু বিয়ে করেছেন, এই বিষয়ে কিছু বলবেন। দিলীপ বাবু বিয়ে করলে আপনি করেননি এখনো? কি করলে? সকালবেলায় মাঝে মাঝে হাঁটবেন, প্রেম হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? আমার ভাই দেখুন, 4টা বউ কারুর নাই। আছে কারুর? হাত তুলেন তো। 4টা বউ কার আছে? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের হইছে তারা বুঝতে পারছে কি ঝামেলা, আর যাদের হয়নি তারা খালি ভাবছে আমারটা কবে হবে। আচ্ছা, কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, কি দ্বিতীয় বিবাহ করতে চায়, তার আগের বউয়ের কাছে ইজাজত নিতে হবে না? হবে না? হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে? আপনি এই জলসা শুনে গিয়ে বলবেন যে হুজুর তো এসেছিল এইসব বলে গেল, তো কালকে আমি আর একটা বিয়ে করব, তো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে?
কারো বউ ইজাজত দিবে? ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য। বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি করতে পারেন। অনেকজন মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কাল কি করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে ওইটা নয়। চারটা বিয়ে করা অনুমতি আছে, কিন্তু শর্ত সাপেক্ষ। আপনাকে প্রয়োজন মোতাবেক। যেমন একটা বলে দিই, আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান, আপনার প্রয়োজন পড়ে, সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন, যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবেই তুমি বিয়ে করতে পাবে। যদি তোমার মনে সন্দেহ থাকে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কটা বললাম? একটাই যথেষ্ট। এরপর সময় পরিস্থিতি কি, ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে, আপনি বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন। বর্ধমানে আমার একজন বন্ধু আছেন, খুব ভালো অন্তরের বন্ধু, একদম নাসির ভাই। আমি সময় পেলে, যখন জলসা থাকে না, আমি মাঝে মাঝে চা খেতে যাই। বড় নার্সভূম আছে বর্ধমান টাউনে, আশা নার্সভূম, আমার খুব কাছের মানুষ। আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা মাসলা জানতে। কি? একজন ভদ্র মহিলা এসেছেন মুসলিমদের, তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না, প্রবলেমটা স্বামীর। এখন সে কি টেস্ট টিউব বাচ্চা নিতে পারে, মেশিনের বাচ্চা? আমি বললাম জায়েজ আছে, তবে বীর্যটা স্বামীরই হতে হবে, স্ত্রীর এবং স্বামীর দুজনের বীর্য হতে হবে। দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয়, ইসলামী শরীয়তে বাচ্চাটা হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। এইটা হচ্ছে মাসলা, এটা হচ্ছে ফতোয়া। মেশিনের বাচ্চা আধুনিক যুগ, টেকনোলজির যুগ, আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয়। কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীর্যটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে, দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না। এরপর আপনি কি করবেন? সে বললে কি করব? আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো, কোনো এতিম বাচ্চা নিয়ে মানুষ করো। কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে, নিয়ে নাও। আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে, আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসছে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসছে ডেলিভারি। তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে, তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না। কতটা নিষ্ঠুর বুঝলেন সময়। তো আল্লাহর কি কুদরত, তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে। তো একজনের বাচ্চা হয়নি, সে দেখলে এই হারাম পদ্ধতিতে যাব না, তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে। বাচ্চাটা মানুষ করছে, এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর কথা। আমি একদিন কথা বললাম, আমাকে বলছে ভালো আছেন, আপনি খাবেন, চকলেট খাচ্ছে। আমি বললাম আমাকে দাও, বলে আপনি নিবেন। এত সুন্দর কথা বলছে। তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে, এইটা জায়েজ আছে, আপনি মানুষ করতে পারেন। কারো বাচ্চা নিয়ে, ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি। অবশ্যই আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন। এরপর সে আপনার নাসলে চললে ভালো, আপনি তাকে তারবিয়ত দিবেন ইসলামের, সে ইসলাম পাবে। আর যদি আপনি তাকে না দিতে পারেন, সে তার বিচার আল্লাহ করবেন। পরবর্তীতে আমার ভাই, সকাল বেলায় মহিলারা আসবেন, রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসলেন। এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি যে এত পেরেশানির মধ্যে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন। বলে হ্যাঁ মা, আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। কি? একটা পুরুষ 4টা ইসলামী শরীয়তে বিয়ে করবে, একটা মহিলা কেন পাবে না? বলে এক কাজ করুন, কালকে সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান। বললে পারবে? বলে হ্যাঁ আমি উত্তর দেবো, বিসমিল্লাহ। বললে তাহলে ঠিক আছে। সকালবেলায় মহিলারা হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। মহিলারা চলে এলো। তিনি বললেন শোনো, তোমরা সবাই
বসে যাও। সবারই হাতে একটা করে বাটি ধরিয়েছে, কাটোরা, আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা দুধ বার করে এনেছে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। দুধগুলোকে একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন, সব দুধ মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, এই দুধগুলো তোমরা নিজের নিজের দুধ বেচে বার করে লাও। তারা বললে, তুমি একটা পাগল মহিলা, তুমি পাগল হয়ে গেছো, দুধগুলো মিক্স হয়েছে, এটা আর বার করা যাবে না। তখন তিনি উত্তর দিলেন, আমি পাগল নয়, পাগল তো তোমরা হয়ে গেছো। শুনে রেখে দাও, পাগল আমি নয়। একটা ছাগল যদি মাঠে চড়তে যায়, 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে। আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছেন, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। আমার ভাই, আমার বন্ধুগণ, যাদের কাছে বড় মোবাইল আছে, স্ক্রিন টাচ, গুগল খুলেন, সার্চ করুন, লন্ডন, আফ্রিকা, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, মায়ের পরিচয়েও তারা থাকতে পারবে, বাপের প্রয়োজন হবে না। 3 মাস আগেকার ঘটনা, একজন দামি ফুটবলার, তিনি, যদিও তার নামটা উচ্চারণ করব না আমি, তার গার্লফ্রেন্ড, বউ নয় গার্লফ্রেন্ড, প্রেগনেন্ট, ফেসবুকে ফটো দিয়েছে, আমি প্রেগনেন্ট আছি, পেটের ছবি দিয়েছে। তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড ফেসবুকে নাম পোস্ট করছে, 2টো নাম লিখেছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। এই মেয়েটা, তার গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার সন্তান নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ ইসলামী শরীয়তে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আর হারাম বাচ্চাগুলো এইভাবে প্রমোট হবে। আজকে কলকাতার সাইডে আছেন, কলকাতার সামনে বুকের উপরে বসে আছেন আপনারা, সকালবেলায় উঠে যান, কলকাতায় দেখতে পাবেন, কলকাতাতে স্বামী স্ত্রীর থেকে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি হয়েছে। এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাতে শুরু করেছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। আর তাদের মধ্যে বিবাহ থাকবে না, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে। বাচ্চা হবে, বাপের প্রয়োজন হবে না, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। বাপের কোনো পরিচয় থাকবে না। এটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। কিয়ামতের মারাত্মক আলামত। কিয়ামত আসার পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। যাদের মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে, তারা শুনে যান, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটা দল বের হবে। প্রথমে মুসলমান নাম, কেউ কবরে, কেউ গাছের নিচে, যার যেখানে বিশ্বাস আর আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকবে। ওই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রাখলেন যে ইমানদারদের, মুমিনদের প্রথম শর্ত মাথা ঠোকানো নয়। সূরা বাকারায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো, লেখা আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এ মারাত্মক কথা। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলেলি, আমরা প্রত্যেক নামাজ পড়লে সূরা ফাতিহা পড়েন না? পড়েন না? পড়েন না? ইমাম সাহেব পড়ে, আপনি পড়েন। যখনই নামাজের নিয়ত বাঁধবেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত হোক ফরজ হোক। এই সূরা ফাতিহায় অনেক মুসলিম, শুধু নয় সবাই যারা নামাজ পড়ে, তারা ওয়াদা করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, এটার পরে কারুর কাছে গাছতলা কি করে আসতে পারে?
কোন মুসলিমের কাছে? কথাটা আমার বুঝতে পারছেন না পারেননি? যদি এই আয়াত সত্য আপনি ওয়াদা করছেন নামাজে দাঁড়িয়ে, তাহলে একটা মুসলিম, একটা মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কেমন ভাবে চাইতে পারে? এটা আমি ব্যাকিংয়ে রাখছি। এখন এক নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। দুই নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি যে কিয়ামত করব, বিচার করব, ওই দিনের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, আমি যে ফেরেশতা পাঠিয়েছি, আমার যে ফেরেশতা আছে এদের উপরে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি, এবং আমার আসমানি সমস্ত ছোট বড় কিতাবের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আপনার প্রশ্ন যে হুজুর, আপনার মনের প্রশ্ন বলছি যে ভারতবর্ষে 10 কোটি মুসলমান নাই কেন? আল্লামা ইকবালের একটা মারাত্মক কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। যদি বলেন কেমন করে, আমি আজকের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাস বলছি, পৃথিবীর ইতিহাস। যেমন গত কালকে পরশু দিনে মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর, 27 জনের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে। 27 জন মারা গেছে। এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো, অমুসলিমকে মারো, এই যে মনোভাব, নিরীহ মানুষকে মেরে দাও, এই যে মনোভাব, এটা কিন্তু ইসলামের মনোভাব নয়, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয়। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বললেন, এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন, আপনার হিন্দু, দলিত, আদিবাসী বন্ধু বান্ধব। কোরআনে আছে, কোন মানুষকে, কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষের যদি উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না। কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এটা নক্করজনক এবং লজ্জাজনক, বেদনাদায়ক। এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে, ই করবে। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি সরকারে থাকতাম, সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত, যুদ্ধ শুরু হতো। একটা নিরীহ মানুষ মারা যাবে, তাকে মেরে দিবে কেউ গুলি করে, এটা হতে পারে, এটা বরদাস্ত করা যেতে পারে? আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে। আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল, মানে যেতে পারিনি, তার একটা কারণ। তো তারা আমাকে কিছু বলেনি, কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে, 11 মাইল জঙ্গল। সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমি গিয়ে দাঁড়ালাম, দেখছি মাটা মরণাপন্ন অবস্থা, রক্ত ঝরছে। তো কোনো গাড়ি দাঁড়ায়নি, তার বাইক পড়ে আছে। তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে, সেখানে সিয়ান হসপিটাল। তো আমার অনেক দেরি হয়ে গেল, আমি জলসায় পৌঁছাতে পারলাম না। তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম, ভাই এই ব্যাপার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে, আমি কিছুই মনে করিনি। তো তাদের পরিবাররা এলো, এসে
তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, অনেক কিছু। আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি, কোন ধর্মের জানি না, আমি উপকার করেছি, এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত, এটা একটা মুসলমানের নিয়ত হতে হবে। আপনি দেখবেন না কে তার উপকার করুন। চলুন, इस घर को आग लगी घर की चिराग से, আমি এই কথা কেন বলছি শুনে নিন। এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। আপনার জানা দরকার পার্লামেন্টে 232টা ভোট মুসলিমের পক্ষে পড়েছে এবং সেখানে 40টা এমপি হচ্ছে মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমার মোবাইলে প্রুফ আছে বাজাপ্তা, আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে। একজন মুফতি, তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশে বাড়ি, ইউপিতে বাড়ি। তো কাসমি মানে যে দেওবান থেকে, দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা, সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয়, কিংবা গোদা বাংলায় অনেক লোকে দেওবান্দি বলে। আমার বন্ধুগণ, এই মুফতি দেওবান্দি ঘরানার আলেম নিজেকে বলছে, এরপর কি সেটা আল্লাহ জানে, সে জানে। সে বলছে जो कुछ भी हुआ ये बहुत अच्छा हुआ और ये मुसलमान के लिए बहुत अच्छी है। ये किंतु सरकारेर पक्षे, ये সরকারের পক্ষে, যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে। এই রকম চারজন আছে, দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মৌলবি আর দুটো দেওবন্দের পাস করা মৌলবি। এই চারজন মিলে সাপোর্ট করেছে। পৃথিবীর ইতিহাস যদি তুলেন, যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। ইতিহাস খুলে দেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে। ইতিহাস খুলে দেখে দেন। শুধু তাই নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হয়েছেন না হননি? কথা বলেন। হযরতে হোসেনকে শহীদ করা হয়নি? এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোনো অমুসলিমের দ্বারা হয়। অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী, সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা, হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। তা আপনাদের কি মনে হয় মীর জাফর চলে গেছে? মীর জাফর আর নেই, গাদা মীর জাফর আছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে।
এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। ইয়ে মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নাই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে, চাঁদ রাত থেকে সারা দিন, 2 দিন 3 দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে, এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তাদেরকে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে, এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয় নাকি জানি না, আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেব, মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদীতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেবো। বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, দমদারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চায়, তখন আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা নেওয়া যাবে? হারামখোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনোদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া লিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী দিকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য, দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে।
নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হারাম। তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদখোর আছে না নাই? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। এরপর শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে, এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আমাদের সমাজের অবস্থা বলি, একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, সারা জিন্দেগি হারাম জানার পরেও। মৌলবিদিকে কে মানে, হুজুরের কথা কে মানে, আমি আমার মতো করে চলবো, সুদ খাবো, সারা জিন্দেগি কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজাও হচ্ছে, এই লোককে দাফন করা হচ্ছে, আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে। আর আমি বলে যাচ্ছি, জেনে শুনে লোকটা জিন্দেগি ভর সুদ খেয়েছে, জিন্দেগি ভর হারামের উপরে চলেছে, এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে, সে হুজুর আগে মার খাবে, লিখে দিয়েছে। তাকে আগে পিটাবে। কেন? কোরআনে আছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনাকে আমি মারাত্মক দলিল দেবো, আমার বাপ দাদুর দলিল আমি দেবো না। আমি বাপ দাদুর দলিল দেবো না। আপনাকে যে দলিল দেবো, আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না। সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি একে দোয়া করে জান্নাতে দেন। আমি 1 মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম, তার লেগে দোয়া করব। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে। আমাদের মতো মৌলবীকে সাইডে রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণপন্ন অবস্থায় আছে, তিনি দুনিয়া ছাড়বেন। নবীজি ছুটে গেলেন চাচার কাছে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে, এই হুজুরকে দাওয়াত দে, এই লোক জলসা করলে, এই লোক বয়ান করলে অনেক লোক হিদায়াত পাবে। এটা মূর্খের কথা, অশিক্ষিতর কথা। এর কাছে ইলম নেই, যার কারণে এই ভাষা বললে। মৌলবীর দ্বারা, কারুর বয়ানের দ্বারা, কারুর দাওয়াতের দ্বারা হিদায়াত নয়, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যতদিন না তুমি আমাকে নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ, এ আমার চাচা, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো, তুমি আমার চাচাকে জান্নাতি করো, আমার চাচাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহর নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম?
দুজন, এক হচ্ছে নবী, এক হচ্ছে মুমিন। এই দুটোই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাসূলকে নিষেধ করলেন, চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মূলি, যে একটা সুদখোর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে, তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো? আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে? আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন। আর রিওয়ায়েতে আছে, নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন, তুমি আর দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে। নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি। এটা এক নম্বর। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায়, আচ্ছা তার বাপ যদি সাথে থাকে, সে ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। কিসের জন্য? পিতৃস্নেহ। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে সন্তানকে বাঁচানোর জন্য। সাঁতার না জানলেও চিল্লাবে, লোক ডাকবে, ঝাঁপ দেবে, সন্তানকে বাঁচাতে হবে। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নবী তার কওমকে বিনীত অনুরোধ করলেন, হে আমার কওম, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো। তার ছেলে কিনান, আচ্ছা লাগে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাহ। তার ছেলে কিনান, সে বললে, হে আমার আব্বা, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি করবে? নূহ নবী বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। আজকে মনে হয় 24 তারিখ নাকি? 24। এই যে 24 তারিখ, আজকে পৃথিবীর দুনিয়া শুরু থেকে, যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন, আজকের 24 তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় ঘটেনি, যেটা আল্লাহ নূহ নবীর জাওয়ানায় তার কওমের উপরে আযাব দিয়েছিলেন। বিশেষজ্ঞ, ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী সন্তান এবং তার কওম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। এরকম সময় নিজের চোখে তিনি দেখতে পাচ্ছেন আমার সন্তান মারা যাচ্ছে। নূহ নবী আর থাকতে পারেনি, কষ্ট হয়েছে, আমার সন্তান, আমার রক্ত ডুবে মারা যাচ্ছে। নবী তারপরেও আল্লাহর কাছে হাত তুললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল